হ্যালো এভরিওয়ান, গত পর্বে আমরা রোল নিয়ে কাজ করছিলাম। সো এই পর্বে আমরা পারমিশন নিয়ে কাজ করব। তো তার জন্য আমাদের একটা কি লাগবে, কন্ট্রোলার লাগবে, একটা মডেল আর একটা মাইগ্রেশন লাগবে। তো পিএসপি আর্টিসান মেক মডেল আমি দিয়ে দেবো মডেলের নাম লাইক পারমিশন, তারপর দিয়ে দেবো এম, তার মডেল আর মাইগ্রেশন একসঙ্গে তৈরি হবে। তো এর পাশে যদি আমরা আর দিই তাহলে কি হবে, আমাদের মডেল মাইগ্রেশন আর একটা রিসোর্স কন্ট্রোলার তৈরি হয়ে যাবে। এন্ড সাথে কি করবে, আমাদের পারমিশন যে মডেলটা আছে, সো এটা মডেলটাকে সে বাইন্ডিং করে দিবে। তো আমরা এখান থেকে ডাটাবেজে আসবো, মাইগ্রেশনস। তো আমাদের পারমিশন নামে একটা নতুন টেবিল ক্রিয়েট হয়ে গেছে। সো এখানে আমাদের কি থাকবে, ফার্স্ট আনসাইন বিগ ইন্টিজার, আমরা দিয়ে দেবো টাইপ আনসাইন বিগ ইন্টিজার। এখানে থাকবে আমাদের রোল আইডি, সরি আর ও এল ই আন্ডারস্কোর রোল আইডি। ওকে, তারপরে থাকবে আমাদের ধরেন লং টেক্সট দিয়ে দেবো, লং LONG লং টেক্সট। তো অনেক এর ভিতরে থাকবে আমাদের মূলত পারমিশন। সো এরপরে আমরা থাকবে ফরেন কি আমরা ডিক্লেয়ার করে দিই, যাতে কোনো একটা যদি আমাদের রোল কোনো যদি একটা ডিলিট করা হয়, তাহলে যেন আমাদের কি হয়, আমাদের পারমিশনগুলো ডিলিট হয়ে যায়। সো আমি দিয়ে দেবো সরি অর্ডার না, এখানে হবে রোল আইডি, রেফারেন্স আইডি, তারপরে অন অন কোন টেবিলের সাথে হবে, অন আমাদের রোলস টেবিলের সাথে, তারপর অন ডিলিট আমরা দিয়ে ক্যাসকেড CAD। সো এই আমাদের পারমিশন টেবিল। তো আমরা এক কাজ করব, পারমিশন আমাদের যে মডেলটা আছে, মডেল পারমিশন। সো এখানে আমরা সবগুলাতে যেহেতু আমরা শুরু থেকে গার্ডেড ইউজ করতেছি, আমি দিয়ে দেবো মডেল MODEL মডেল জি দিলে আমাদের প্রোটেক্টেড গার্ডেড চলে আসতেছে। ওকে, সো এখন দেখেন আমাদের মূলত কার কার সাথে রিলেশনশিপটা তৈরি হবে। প্রথমত দেখেন আমাদের রোল টেবিলে আমাদের রোলের ডাটা আছে। সো সেই রোল আইডি কোথায় আছে, পারমিশনে আছে রোল আইডি। আর কোথায় আছে, আমাদের ইউজার টেবিলে আছে। তার মানে দেখেন আমরা যদি ফার্স্টে user.php তে যাই, এখানে বিলংস টু অ্যাপ মডেল রোলের সাথে এখানে আমাদের রিলেশনশিপ আছে। সো পারমিশনে যাই, পারমিশনে এটা আমরা পেস্ট করে দিই, এখানে আমাদের রোলের সাথে রিলেশনশিপ থাকবে। সো এখন যদি আমরা দেখেন roll.php তে আসি, এখানে জাস্ট ইউজারের সাথে আছে, বাট আমাদের পারমিশনের সাথে নাই। সো এটাকে আমরা কপি করব, কপি করার পর আমরা এখান থেকে দিয়ে দেবো পারমিশন SION, পারমিশনের সাথে আমি জাস্ট দিয়ে দিচ্ছি হ্যাজ ওয়ান রিলেশনশিপ। এখানে পারমিশনের সাথে হ্যাজ ওয়ান রিলেশনশিপ হবে। অ্যাপ মডেলস ইউজার নাই, এখানে পারমিশন SION, ঠিক আছে। সো এই পারমিশন মডেলের সাথে রিলেশনশিপটা হয়ে গেল। কন্ট্রোলারে যদি আসি, দেখে যে আমাদের অ্যাডমিনের ভিতরে, সরি অ্যাডমিন না, এটা বাইরে ক্রিয়েট হয়ে গেছে পারমিশন কন্ট্রোলার। তো এই দেখেন পারমিশন কন্ট্রোলার এটা বাইরে ক্রিয়েট হয়েছে। আচ্ছা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আমি নর্মালি আবার একটা রিসোর্স কন্ট্রোলার ক্রিয়েট করি, পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, আমি দিয়ে দেবো পারমিশন কন্ট্রোলার। সো পারমিশন কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এখানে আসি, এবার দেখি অ্যাডমিনের ভিতর থেকে পারমিশন কন্ট্রোলার। ওকে, সবকিছু ঠিকঠাক ভাবে তৈরি হয়ে গেছে। সো এখন আমরা web.php তে আসি, ফার্স্টে web.php তে আসি। সো এখান থেকে কপি করি, কপি করার পর আমি দিয়ে দেবো এখান থেকে পারমিশন SION, পারমিশন আমাদের কন্ট্রোলারের নাম কি হবে, পারমিশন কন্ট্রোলার। আমরা INC তে আসবো, লেফট বারে আসার পর এই জায়গায় থেকে আমি এটাকে আবার আমি কপি করি, কপি করার পর এই জায়গায় পেস্ট করি, আমি দিয়ে দেবো পারমিশন PERMISSION, পারমিশন ম্যানেজমেন্ট। অথবা এখান থেকে যেখানে যেখানে রোল আছে সবগুলাকে আমরা এখানে ধরবো, অল্টার প্রেস করেন যদি আপনি VS কোড ইউজ করে থাকেন। সো সবগুলাকে আমি পারমিশন বানাই দেবো, PERMISSION পারমিশন। সো অল পারমিশন, তারপর অ্যাড পারমিশন, তাহলে পারমিশন ডট ক্রিয়েট পারমিশন ডট ইন্ডেক্স। ওকে, সো আমরা কন্ট্রোলারে চলে যাই, পারমিশন কন্ট্রোলার। এখানে আমরা রোল কন্ট্রোলার থেকে যা যা ছিল আমি এখান থেকে ফার্স্টে থেকে ধরি, ধরার পর এখান থেকে কপি করলাম, কপি করার পর আমরা পারমিশন কন্ট্রোলারে আসি, আসার পর এখান থেকে সবগুলাকে জাস্ট এখানে পেস্ট করে দেব। তো যেখানে যেখানে আমাদের রোল আছে, যেখানে যেখানে রোল আছে সবগুলাকে আমরা পারমিশন বানাই দেব, কন্ট্রোল এইচ। সো আমরা কাকে রিপ্লেস করব, রোলকে বানাই দিব কি পারমিশন, PERMISSION। এই আইকনে ক্লিক করেন, তাহলে আমাদের সব রিপ্লেস হয়ে পারমিশন হয়ে গেছে। এখন এই মডেলগুলোকে আমাদের বড় হাতের হবে, PERMISSION
পারমিশন উপরে কিন্তু অবশ্যই মডেলকে ইউজ করে নিতে হবে। হ্যাঁ, আমাদের এখানে অ্যাপ মডেলস পারমিশন অলরেডি ইউজ হয়ে গেছে। তো দেখেন এখান থেকে সবগুলা সে পারমিশন সে প্রথমে তুলে নিয়ে আসবে। পারমিশন আর আইডি, সো এই কন্ডিশন কিন্তু আর থাকবে না, জাস্ট গেট করবে। ওকে, তো এর সাথে কি হবে, উইথ হবে। উইথ দিয়ে আমরা হচ্ছে ডাটাটাকে পাস করে দেই। উইথ দিয়ে কি পাস করে দেবো, আমাদের হচ্ছে এখান থেকে রোল। তো রোলের সাথে যেহেতু এটার হচ্ছে কি হবে, আমাদের হচ্ছে রিলেশনশিপ আছে, সো আমরা এখান থেকে রোলটাকে শো করাবো। তো এখানে অ্যাডমিন দেখেন পারমিশন ইন্ডেক্স, তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এটা ভিউটা হচ্ছে এক্সিস্ট না। তো আমরা আসি এখান থেকে, আসার পরে অ্যাডমিনের ভিতর নিউ ফোল্ডার হচ্ছে পারমিশন, তারপরে আমি এখান থেকে ক্রিয়েট করব। অ্যাকচুয়ালি আমি এক কাজ করি, রোলের ভিতর যা যা ছিল আমি হচ্ছে অল্টার দিয়ে হচ্ছে এগুলাকে সিলেক্ট করে কপি করি। কপি করার পরে এই জায়গায় আমাদের হচ্ছে পারমিশন আছে, পারমিশনের ভিতরে আমি হচ্ছে জাস্ট এখান থেকে পেস্ট করে দিলাম। ওকে, তো আমাদের সবকিছু এখানে পেস্ট হয়ে গেল। তো আমি এখান থেকে কন্ট্রোল এইচ প্রেস করি, যেখানে রোল আছে সেখানে সব পারমিশন হয়ে যাবে, আমি দিয়ে দিলাম। তাহলে আমাদের কাজগুলো খুব ইজিলি হয়ে গেল। তো অ্যাড নিউ পারমিশন এটা থাক, তারপরে হচ্ছে এডিট, তো ইন্ডেক্স এখানে আমাদের সব পারমিশন থাকবে। এখানেও সেম টু সেম অল পারমিশন, পারমিশন লিস্ট, পারমিশন অ্যাজ আইটেম। প্রথমে আমাদের কি থাকবে, এখানে প্রথমে থাকবে যাকে পারমিশন দেওয়া হবে তার নেম। সো ধরেন হচ্ছে এখানে অথর বা কিছু, সো আমরা রোলকে যেহেতু পাস করলাম, তো রোলের ভিতর থেকে নেম, তার মানে আমরা হচ্ছে পেয়ে যাব রোল। আর হচ্ছে রোল নেমটা কি সেটা আমরা খুব ইজিলি ভাবে এখান থেকে পেয়ে যাব। তো এতটুকুই নেম। সো আমরা পারমিশনগুলো এখানে শো করাচ্ছি না, এডিটের সময় তো আমরা পারমিশনগুলো দেখাবোই। আর এখান থেকে আমাদের হচ্ছে ক্রিয়েট পারমিশন, এখানে আমাদের হচ্ছে মূলত আমরা পারমিশনগুলো ক্রিয়েট করব। তার আগে আমি এক কাজ করি, এই টেবিলটাকে আমি হচ্ছে মাইগ্রেশন করি। তো দেখেন এখানে আমাদের হচ্ছে সব মাইগ্রেশন কমপ্লিট। তো আমরা যদি এখানে আসি, আসার পর রিলোড দেই, তাহলে আমাদের হচ্ছে পারমিশন ম্যানেজমেন্ট নামে আমাদের নতুন আরেকটা হচ্ছে এখানে অপশন এখানে মেনু চলে আসছে। সো আমি এখান থেকে দেখি পারমিশন ম্যানেজমেন্ট, অ্যাড পারমিশন, অল পারমিশন। সো অল পারমিশনে ক্লিক করলে দেখেন এখানে কোনো কিছুই নাই, বর্তমানে এটা হচ্ছে এমটি অবস্থায় আছে। সো অ্যাড পারমিশনে ক্লিক করলে যাতে আমরা হচ্ছে পারমিশনটা অ্যাড করতে পারি। সো এখানে পারমিশন নেম আছে। সো আমরা এক কাজ করব, পারমিশন অ্যাড করার সময় কি কি থাকবে, পারমিশন অ্যাড করার সময় প্রথমত থাকবে এখানে রোল আইডি, অর্থাৎ রোলগুলা সব এখানে তুলে নিয়ে আসতে হবে। কিভাবে, যেই রোলগুলো আমাদের ডাটাবেজে আছে সেই রোলকে আমরা কি কি পারমিশন দিবেন, ধরেন হচ্ছে অথর, তাকে আমরা কি কি পারমিশন দিব, এখানে আমাদের পারমিশনের লিস্টগুলো নিয়ে আসতে হবে। ওকে, সো আমরা এই কাজটা করব। পারমিশন ফার্স্টে হচ্ছে অ্যাড নিউ পারমিশন, তো এটা আমাদের, তো আমি এক কাজ করতে পারি, এখান থেকে কলম ডি 8, এখানে আমি হচ্ছে কলম ডি 12 করে দেই। এই জায়গায় থেকে আমি এম অটো এটাকে উঠায় দেই, ফুল উইডটা নিয়ে নিবে সেখানে। কার্ড বডি তো সিএসআরএফ, তো ফর্ম গ্রুপ আছে। তো আমি এখান থেকে আরেকটা রো নিয়ে নিই, আর ও ডাব্লিউ রো। তো রো এর ভিতর থাকবে হচ্ছে ধরেন হচ্ছে সি সিও, রোর ভিতর থাকবে কল এমডি হচ্ছে এদিকে 4, ওইদিকে হচ্ছে কল এমডি 8। তো আমি হচ্ছে দুটা নিয়ে নিই, কল এমডি এখানে 8 নিয়ে নেব, তাহলে 8 আর 4 12 করলাম। তো এখান থেকে ফর্ম গ্রুপ আর হচ্ছে এই যে ডিপ, এই যে বাটন অ্যাড নিউ, তো এটাকে আমি হচ্ছে কল এমডি 4 এ দিয়ে দিলাম। সো অ্যাকচুয়ালি এখানে কি থাকবে, পারমিশন নেম না, আমি এখানে দিয়ে দেবো হচ্ছে রোল নেম। আরো সিলেক্ট রোল আমি দিয়ে দেবো হচ্ছে সিলেক্ট রোল, আরো এলি, এখানে সবগুলা রোল থাকবে। তো এই রোলগুলা কোথায় থেকে আসবে, আমাদের হচ্ছে কন্ট্রোলার থেকে আসবে। সো এখান থেকে এই ক্রিয়েটের ভিতর থেকে আমাদের অবশ্যই রোলস গুলাকে পাস করতে হবে। এখানে ধরেন আরো এলিএস রোলস, তো আমাদের রোল কন্ট্রোলারে কিন্তু এগুলো তোলাই আছে অলরেডি। সো আমি এখান থেকে এটা গেট করে নিয়ে আসতেছি। এখান থেকে পারমিশন কন্ট্রোলার এখানে আমি জাস্ট পেস্ট করে দিলাম। ওকে, আমাদের হচ্ছে রোলটাকে উপরে ইউজ করে নিতে হবে, রোল মডেলটাকে। তো এখান থেকে কম্প্যাক্ট করে আমি রোলটাকে পাঠায় দেই। তো এখান থেকে আমি কম্প্যাক্ট করে কি পাঠাবো, রোলসকে পাঠাবো। এই জায়গায় আসবো আমরা, আসার পর এখন হচ্ছে, তো এগুলাকে আমি এখান থেকে বাদ দিয়ে দিব হচ্ছে, আমি দিয়ে দেবো এসি এলই সিটি সিলেক্ট। তো এই যে ফর্ম সিলেক্ট এখানে এটা থাকবে। জাস্ট আমি এখান থেকে আইডি আর এটা একই দিয়ে দিই, আমি দিয়ে দেবো হচ্ছে রোল, দিয়ে দেবো লেভেল ফর রোল, আর হচ্ছে এখানে আমি দিয়ে দেবো সিলেক্ট আর ও এলি সিলেক্ট রোল। তো এই জায়গা থেকে আমি হচ্ছে অ্যাকচুয়ালি ফর ইচ চালাই দিই, ফর ইচ রোলস আর ও এলিএস রোলস এস রোল বা আইটেম, রোল দিয়ে দিলাম। তো এর ভিতর থাকবে আমাদের হচ্ছে এই অপশনটা, এর ভিতরে থাকবে আমাদের এই অপশনের এখানে কোনো প্রয়োজন নেই আর। তো এর ভিতরে আমরা হচ্ছে ভ্যালুতে দিয়ে দেবো ভ্যালু, আমি দিয়ে দেবো হচ্ছে এখান থেকে আরো এলি, রোলের ভিতর থেকে আইডিটা আসবে, আর হচ্ছে এখান থেকে এই যে রোলের ভিতর থেকে আমাদের হচ্ছে রোলের যে নেম, সেই রোল নেমটা এখানে শো হবে। ওকে,
সো এখান থেকে দেখেন আমাদের ডাবল হয়ে গেছে ফর্ম গ্রুপ। তো এখান থেকে আমাদের হচ্ছে ফর্ম গ্রুপ একটা আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম। দেওয়ার পর এই জায়গাতে আমি ইরোরটা শো করাবো হচ্ছে ইরোর ERROR ইরোর। সো আমাদের নাম কি এখানে রোল আন্ডারস্কোর আইডি রোল আইডি। সো এখান থেকে স্প্যান। তো দেখেন এখানে কিন্তু আমাদের অলরেডি ক্রিয়েটের জায়গায় রোল ক্রিয়েটের সময় অলরেডি আমাদের এখানে শো করানো আছে। সো আমি এখান থেকে নিয়ে আসি, নিয়ে আসার পরে এই জায়গায় আমি হচ্ছে এটা পেস্ট করে দিই। দেওয়ার পরে এই জায়গায় শুধু নামটা চেঞ্জ হবে, কি নাম হবে আমাদের হচ্ছে রোল আন্ডারস্কোর আইডি রোল আইডি নামে আমাদের নামটা হবে। আমি দিয়ে দেবো হচ্ছে ক্রিয়েট CREATE ক্রিয়েট। আর এই কল এমডিতে আমাদের হচ্ছে একটা টেবিল হবে। ওয়েট আমি একটু টেবিলটাকে কপি করে নিয়ে আসতেছি। এই হচ্ছে আমাদের মোটামুটি একটা টেবিল। তো টেবিলের এখানে হচ্ছে টিআর, তো টিআর এর টিবডি টিআর, তারপরে হচ্ছে আমাদের এখানে টিডি থাকবে। টিডির ভিতরে আমি দিয়ে দেবো হচ্ছে ইনপুট টাইপ চেকবক্স CICCK-BOX চেকবক্স। তো এখানে আমরা চেকবক্সের নাম দিয়ে দিব, নাম দিয়ে দিব হচ্ছে ধরেন এইভাবে পারমিশন। তো পারমিশনের ভিতরে আমাদের কি থাকবে, প্রথমে দেখেন প্রথমের অপশনটা কি, আমরা হচ্ছে স্লাইডার থেকে শুরু করব। তো আমরা দিব এখানে হচ্ছে স্লাইডার পারমিশন, আমি দিয়ে দেবো এখানে SLIDR স্লাইডার। তো স্লাইডারকে কি স্লাইডার অ্যাড, ধরেন ফার্স্টেরটা থাকলো স্লাইডার অ্যাড। তো এর ফার্স্টে আমরা আরেকটা টিডি নিতে পারি, এখানে আমি নাম বলে দিয়ে দিতে পারি হচ্ছে এটা স্লাইডার। সো তো এখানে থাকবে কি, তারপরে থাকবে হচ্ছে ভ্যালু সেট করে দিব আমরা, ভ্যালু দিয়ে দিয়ে হচ্ছে এখানে 1। তো এইভাবে আমরা টিডিটাকে আরো কপি করি পারমিশন স্লাইডার অ্যাড। সো এখান থেকে আমরা টিডিটাকে আবার কপি করি, কপি করার পরে এই জায়গায় আমরা চেকবক্স পারমিশন স্লাইডার অ্যাড, তারপরে ধরেন হচ্ছে এডিট অ্যাড করতে পারবে, এডিট করতে পারবে, তারপরে হচ্ছে কি কি থাকবে ডিলিট অ্যান্ড হচ্ছে ম্যানেজ। সো এখানে স্লাইডার এডিট তারপরে হচ্ছে ডিলিট। তো এখানে আমাদের কি হবে DLET ডিলিট থাকবে, তারপরে আমাদের কি থাকবে জাস্ট হচ্ছে লিস্ট বা হচ্ছে ভিউ বা ম্যানেজ, আপনারা যে নাম দিতে পারেন এই ইচ্ছা আপনাদের। LIST আমি দিয়ে দিলাম হচ্ছে লিস্ট, হচ্ছে স্লাইডারের লিস্ট এখানে থাকবে। তারপরে স্লাইডার ডিলিট স্লাইডার এডিট অ্যাড, তারপর আরেকটা জিনিস থাকবে সেটা হচ্ছে আমাদের স্লাইডার ভিউ। ওকে, তো স্লাইডার ভিউ VIEW ভিউ। তো এখন দেখেন, তো আমরা যদি এখানে রিলোড দিই তাহলে আমাদের ডিজাইনটা কেমন চলে আসে। সো দেখেন এখানে পারমিশনের জায়গায় স্লাইডার অ্যাড এডিট ভিউ ডিলিট তারপরে হচ্ছে লিস্ট, এগুলো খুব সুন্দরভাবে চলে আসছে। এখানে সিলেক্ট রোল, রোলের জায়গায় অ্যাডমিন এডিটর সাব অ্যাডমিন এগুলো কিন্তু চলে আসছে। ওকে, তো দেখেন প্রত্যেকটা সেকশনের জন্য আপনাকে এগুলা হচ্ছে কপি পেস্ট করে করে কাজ করতে হবে। এই দেখেন আমরা স্লাইডারের জন্য জাস্ট এটা হচ্ছে পারমিশনটা অ্যাড করলাম, ব্র্যান্ডের জন্য আবার পারমিশন এখানে আপনার অ্যাড করতে হবে, ক্যাটাগরিজের জন্য আবার পারমিশন অ্যাড করতে হবে। এইভাবে আপনার যতগুলা এখানে অপশন হবে, যতগুলা আপনার মেনু হবে, প্রত্যেকটাকে আপনি হচ্ছে পারমিশন হিসেবে এখানে লিস্টে অ্যাড করে দিবেন। ঠিক আছে, সো আমি এই কাজটা করে ফেলি। এখান থেকে টিডি না, এখান থেকে এই যে টিআর থেকে এই টিআর কপি করি, কপি করার পর এই জায়গায় আমি আবার পেস্ট করি স্লাইডার্স, তারপরে আছে আমাদের হচ্ছে ব্র্যান্ড BRAND ব্র্যান্ড আছে। তো আমরা হচ্ছে পারমিশন যেখানে যেখানে স্লাইডার আছে জাস্ট শুধু এখানে নামগুলো চেঞ্জ করে শুধু ব্র্যান্ড দিয়ে দেবো, BRAND ব্র্যান্ড হয়ে গেল। তারপরে আমরা হচ্ছে এখান থেকে আবার টিআরটাকে কপি করব, কপি করার পর এখান থেকে টিআর কপি করলাম, কপি করার পর আবার পেস্ট করলাম। তো তারপরে আমরা এই ব্র্যান্ড থেকে এই টিআরটাকে আবার কপি করব, কপি করার পর এই জায়গায় আবার আমরা হচ্ছে পেস্ট করে দিলাম। সো এখানে ব্র্যান্ড আছে, সো তারপরে আমাদের কি আছে স্লাইডার গেল, ব্র্যান্ড গেল, তারপর হচ্ছে ক্যাটেগরিজ। তো আমাদের হচ্ছে ক্যাটেগরিজ আছে CATEGORIES ক্যাটেগরিজ। সো চেকবক্স পারমিশন এখানে থাকবে আমাদের হচ্ছে ক্যাটেগরিজ বা ক্যাটেগরি আপনি দিতে পারেন। সো আমি এখানে ব্র্যান্ডের জায়গায় এখানে জাস্ট আমি হচ্ছে ক্যাট দিয়ে দিলাম, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে ক্যাটেগরির জন্য। তারপরে আমাদের থাকবে হচ্ছে সাব ক্যাটেগরিজ SUB সাব ক্যাটেগরিজ এটা থাকলো। তারপরে হচ্ছে ক্যাটের আগে আমরা দিয়ে দেবো হচ্ছে সাব ক্যাট। ওকে, তো এখান থেকে আমি দিয়ে দেবো হচ্ছে সাব ক্যাট। ওকে, তো কয়েক জায়গায় আমাদের এখানে মিসিং আছে সাব ক্যাট, এখানে ক্যাট হয়েছে, তারপরে এখানে সাব, এখানে হচ্ছে সাব ক্যাট, এখানে সাব ক্যাট হবে। তো এখানে দেখেন নাম কিন্তু ভুল করা যাবে না, ব্র্যান্ড, তো এখানে আমাদের হচ্ছে ক্যাট হবে, এখানে বাদ পড়ে গেছিল। তো অ্যাড ভিউ এডিট ডিলিট অ্যাড হচ্ছে লিস্ট। তো সাব ক্যাটাগরিজ, তারপরে আমাদের হচ্ছে পরে হচ্ছে আবার সাব ক্যাটাগরি সাব ক্যাটাগরি অথবা হচ্ছে চাইল্ড ক্যাটাগরি সাব ক্যাটাগরি। তো আমি দিয়ে দেবো হচ্ছে এখানে যেখানে হচ্ছে সাব ক্যাট আছে, এখানে সাব ক্যাট আমি দিয়ে দেবো হচ্ছে আবার সাব ক্যাট। ওকে, তারপরে আমাদের কি আছে দেখেন, তো আমাদের তারপরে আছে হচ্ছে প্রোডাক্টস অ্যাড ম্যানেজ
এই দুটা আছে আমাদের প্রোডাক্টসে। ওকে, তো এই টিয়ার থেকে আবার আমরা এটা হচ্ছে কপি করব, কপি করার পর এখান থেকে আবার আমি পেস্ট করব, আমি দিয়ে দেবো হচ্ছে এখানে প্রোডাক্টস, PRODUCTS প্রোডাক্টস। তো প্রোডাক্টসে কি করতে পারবে, এখানে সাব ক্যাট আছে, সব জায়গাতেই জাস্ট সে শুধু প্রোডাক্ট দিয়ে দিবে, এখানে প্রোডাক্ট PRODUCT প্রোডাক্ট। ওকে, সো এই কয়েকটাই আমি রাখতেছি, এই কয়েকটাই আমি এখানে লিস্টে রাখতেছি, আপনারা সবগুলো অ্যাড করে নিন। আপনারা সিস্টেম বুঝে গেলে তখন আপনারা নিজেরাই কাজ করতে পারবেন। তো এখানে অ্যাড, এডিট, ভিউ, ডিলিট, লিস্ট এগুলো সব ঠিকঠাকভাবে চলে আসছে। সো এখান থেকে কার্ডবোর্ডের নিচে থেকে যেহেতু আমাদের এখানে আছে, সো আমি এখান থেকে রো এই ডিপ এর পরে, হ্যাঁ এখানে ফর্ম দেওয়া আছে, কোনো সমস্যা নেই। তো এখানে কোথায় হবে, পারমিশন ডট স্টোর। তো পারমিশন ডট স্টোরে আমাদের হচ্ছে হিট করবে। তা আমি যদি এখানে এসে পারমিশন কন্ট্রোলার পারমিশন ডট স্টোর, এখানে আমি দেখি DDD ডলার রিকোয়েস্ট অল ALL ডলার রিকোয়েস্ট অল দিয়ে দেখি যে আমাদের কি কি ডেটা অ্যাকচুয়ালি আসে। এখান থেকে আমি আবার রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমি এখানে ক্লিক করলাম, সবকিছু সাব ধরেন এখানে আমি হচ্ছে অ্যাডমিনের জায়গায় দিয়ে দেবো হচ্ছে এডিটর ক্রিয়েট। তো দেখেন এখানে চলে আসছে আমাদের টোকেন, তারপর হচ্ছে রোল আইডি চলে আসছে, পারমিশন, স্লাইডার, ব্র্যান্ড, ক্যাট, সাবক্যাট, যেগুলাতে আমাদের পারমিশন দেওয়া আছে, ভিউ ওয়ান, তারপর হচ্ছে ডিলিট, এডিট, যেগুলাতে আমাদের দেওয়া আছে সবগুলা চলে আসছে। তো দেখেন যেগুলাতে দেয়া নাই সেগুলো কিন্তু আসে নাই, বাট দেখেন ডাটাটা কিভাবে আসছে, ডাটাটা কিন্তু অ্যারে আকারে আসছে। সো আমরাও কিন্তু ডাটাটা সেইভাবেই ডাটাবেজে ইনসার্ট করাবো। তো সেই জন্য আমরা হচ্ছে পারমিশন মডেলে যাব। পারমিশন মডেলে আসার পরে দেখেন আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, ইউজার ডট পিএসপি তে যদি আসি, দেখেন এখানে কাস্ট করা কি আছে, ইমেল ভেরিফাইড অ্যাড, সো এটাকে দেওয়া আছে। সো আমরা এখান থেকে এরকমই পারমিশন, তো আমরা পারমিশনটাকে কি ফরম্যাটে রাখবো, জেসন ফরম্যাটে আমি দিয়ে দেবো এখান থেকে SION পারমিশন, পারমিশন কি ফরম্যাটে থাকবে, জেসন ফরম্যাটে ডাটাগুলো আমরা স্টোর করব। তো এখান থেকে আমরা এই যে এটাকে বাদ দিয়ে দিই, DDD রিকোয়েস্ট করছিলাম। সো এখান থেকে আমাদের ফার্স্টে হবে হচ্ছে রোল আন্ডারস্কোর আইডি, সরি রোলস টেবিল না, পারমিশনস, যেহেতু আমাদের ডাটাটা পারমিশনস টেবিলে যাচ্ছে, পারমিশন টেবিলের রোল আন্ডারস্কোর আইডি। রিকোয়ার্ডের পর আমি আরেকটা কন্ডিশন দেবো, সেটা হচ্ছে নিউমেরিক। ওকে, এখন হচ্ছে আমাদের কি করবে, পারমিশন মডেলকে আমরা হচ্ছে কল করলাম, ক্রিয়েট করবে, রিকোয়েস্ট থেকে যা আসবে সবকিছু পারমিশন ক্রিয়েটেড সাকসেস, সো পারমিশনের ইন্ডেক্সে আসবে। দেখা যাক আমরা এখান থেকে যে পারমিশনটাই এখানে ক্রিয়েট করতেছিলাম, আমি যদি সাবমিট দেই, দেওয়ার পর আমাদের হচ্ছে দেখেন এখানে আমাদের পারমিশনটা কিন্তু চলে আসছে। সো আমরা যদি ডাটাবেস চেক করি, তো ডাটাবেসে দেখেন এখানে আমাদের কিন্তু রোলসে কিন্তু এডিটর, তারপরে হচ্ছে সাব অ্যাডমিন, এগুলো কিন্তু আমাদের হচ্ছে ইনসার্ট হয়ে গেছে। তারপরে আমাদের কি হয়েছে, রোল যে আমরা পারমিশন যে আমরা ক্রিয়েট করলাম রোল আইডি 4, তার মানে হচ্ছে আমরা এডিটরের পারমিশন ক্রিয়েট করছি। তো এখান থেকে কি কি পারমিশন দেওয়া হয়েছে দেখেন, পারমিশনের ভিতরে কিন্তু আমাদের ডাটাগুলো খুব সুন্দরভাবে চলে আসছে। ওকে, তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, আমরা আগামী টিউটোরিয়ালে হচ্ছে এডিট, আপডেট এন্ড হচ্ছে ডিলিট নিয়ে কাজ করব। খোদা হাফেজ।